জেলার তিনজন রয়েছেন, জেলার মানে তিন প্রান্ত থেকে রয়েছেন, বাংলা তিন প্রান্ত থেকে আমাদের সঙ্গে। কোচবিহার থেকে রয়েছেন দেবজ্যোতি কাহালি, সাঁইথিয়া থেকে রয়েছেন প্রসেনজিৎ মালাকার, আর শুরুতে যাব আমি শ্রীরামপুর থেকে রয়েছেন বিধান। বিধান, কোথায় রয়েছে আর কি ভাবনা চিন্তা সেখানে? সব্যসাচী, দেখো, ষষ্ঠীর সন্ধ্যা শহর কলকাতায় যেমন কাতারে কাতারে মানুষ তারা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, প্যান্ডেল হপিং করছেন। আমাদের জেলাতেও কিন্তু প্রায় ছবিটা একই রকম বলা যায়। আমি যেখানে রয়েছি এটা শ্রীরামপুরের একেবারে স্টেশনের পাশে গান্ধী ময়দানে এই পুজো হয়। 5 ও 6 পল্লী গোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির যে পুজো, এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং একটু আগেই তিনি আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেছেন। তোমাকে দেখাতে চাইবো যে দেখো, এইখানে ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু মানুষ আসছেন, তারা এই মণ্ডপ দর্শন করছেন এবং এই প্রতিমা। এবারে চলে যায় বীরভূমে, সাঁইথিয়া, প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, দেখো, একেবারে আমি যেখানে রয়েছি সাঁইথিয়ার অগ্রণী সমাজের দুর্গাপুজোর কমিটিতে, এবং এবারে তাদের থিমের নামই হলো তেরঙ্গা এবং ত্রিশূল। অর্থাৎ তোমাকে ছবিটা দেখাতেই বলি, তেরঙ্গা এবং ত্রিশূল এই দুটো কথার মাঝেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তাদের থিমের অর্থ কী। একদিকে দেশাত্মবোধ, অন্যদিকে লড়াই, স্বাধীনতা। আর এই স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপের মধ্য দিয়ে। এবং মূলত বলা যেতে পারে যে স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, তাদের বিভিন্ন ছবি এবং কোথাও না কোথাও বাঙালিদের মনে যে নেতাজির যে অবস্থান রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সেই নেতাজির ছবিকে তুমি দেখতে পাচ্ছ মূল জায়গায় রাখা হয়েছে। একেবারে বলা যেতে পারে যে মূলত লালকেল্লার আদলে এই মণ্ডপকে গড়ে তোলা হয়েছে, এবং এই মণ্ডপের মাধ্যমে মূলত যে বিষয়টিকে সামনে আনার চেষ্টা করছে পুজো কমিটি, সেটি হলো স্বাধীনতা সংগ্রাম এবং তার পাশাপাশি ভারতের তেরঙ্গা, অর্থাৎ দেশ রক্ষা করতে যে স্বাধীনতার সংগ্রাম, সেই তথ্যচিত্রগুলিকে কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করা। খুব তাড়াতাড়ি চলে যাব, আমাদের আরেক প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন কোচবিহার থেকে। দেবজ্যোতি, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি অকাল বোধন কর্মী সংঘ ক্লাবে। এইবার তাদের থিম প্ল্যাটিনাম প্যাগোডা, এবং তাদের কিন্তু আলোকসজ্জা দিয়ে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে কলকাতায় যেরকম ভিড় প্যান্ডেলে, সেটা কিন্তু কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে ষষ্ঠীর দিন যত রাত বাড়ছে ততই কিন্তু মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের ভিড়। এবং তোমায় বলে রাখি যে এই অকাল বোধন কর্মী সংঘ, তাদের ক্লাবের কিন্তু এবার 75তম বর্ষ, এবং যে প্রতিমা যেটা তারা করেছেন, সেই প্রতিমা কিন্তু একবারই চোখে পড়ার মতন। এই কারণেই কিন্তু এই কোচবিহারের এই প্যান্ডেলে কিন্তু মানুষের ঢল, কিন্তু দর্শনার্থীদের ঢল। তুমি দেখতেই পাচ্ছ যে প্রতিমার যে সুন্দর চেহারা, সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং যে মণ্ডপে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভিড় শুরু হয়েছে, এবং দর্শনার্থীরা যত রাত গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়াচ্ছে তারা। এবং তোমায় জানিয়ে রাখি যে এই অকাল বোধন কর্মী সংঘ কোচবিহারের অন্যান্য মণ্ডপের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে কিন্তু, এবং বৃষ্টি পড়ুক বা না পড়ুক, ষষ্ঠী কিন্তু আরো জমজমাট হয়ে উঠবে। অনেক ধন্যবাদ বিধান তোমাকে, প্রসেনজিৎ এবং দেবজ্যোতি, তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।